আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এগুলো হচ্ছে আম্মু পাঠাইছিল আমার ভাইয়ার দিয়ে। তো এখন রান্নাবান্না শুরু হচ্ছে। রান্নাবান্নায় আজকে করেছে আপনাদের ভাইয়া। প্রথমে কালকে দিয়েছিলাম আমার জালে করেছিল, আর এখন করছে এগুলো আপনাদের ভাইয়া। আমি কোনো রান্নাবান্না করি নেই। আপনাদের ভাইয়া রান্নাবান্না করতে খুব বেশি পছন্দ করে। ও বলছিল এবার আমি রান্না করি, তুমি মাংসগুলো রেডি করে দাও। তো ঠিক আছে, যে কথা সে কাজ। ভিডিওটা করে দিয়েছিল নিহান, আর ওর আব্বু সব কিছু দিচ্ছে, মরিচ মশলা যা যা লাগে আর কি। তো আপনাদের ভাইয়াও বলছি, নিহানার আব্বুও বলছি, হয়তো কথাগুলো একটু গোলমাল হয়ে যাচ্ছে, গিয়ে কেউ কিছু মনে করবেন না। ও সবসময় রান্না করতে খুব পছন্দ করে। ঢাকা থেকে যখন চিটাং আসে আমাকে বলে, তুমি এটা আমাকে ঠিক করে দাও, আমি রান্না করবো। আমি বলছি না, তোমার রান্না করার দরকার নেই, আমি রান্না করব। তো এবার একটু বেশি যখন শখ করছে, কি আর করার, থাক ও রান্না করুক। আর আমারও হঠাৎ কুরবানির আগের দিন থেকে হাতের অবস্থা খুব খারাপ, তাই আমি এত আর জোর করলাম না, থাক, ওর হয়তো বেশি রান্না করতে ইচ্ছে করলো, করুক। আমার ভিডিও দেখার পর এখানে অনেকজন অনেক রকম কথা হয়তো কমেন্টে করে না, ডাইরেক্ট এসে বলে। আবার বলবেন না কেন ও রান্না করেছে, এই হয়েছে সে হয়েছে। প্লিজ আমাকে দয়া করে এইসব কথা শোনাতে আসবেন না, আমি শুনবো না। আর শুনলেও বা ভালো একটা কিছু আপনাদেরকে বলবো মনে হচ্ছে না। অনেকজন আমার ভিডিও দেখে কিন্তু কমেন্টে না বলে আমাকে ডাইরেক্ট এসে শিখাতে আসে। এইসব জিনিসগুলো না আমার ভালো লাগে না। এই ব্লগগুলো করি আমার নিজের ইচ্ছায়, ভালো লাগে, এতটুকুই। আর দেখে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন না। যতটুকু আমার আছে আমি এতটুকু দেখাই, এতটুকুই কথা। অনেক কথাই বলে ফেলেছি এখানে। এর মধ্যে তো আপনাদের ভাইয়া দেখছি অনেক মশলা দিয়ে দিয়েছে, আমি একদম সব ঠিকঠাক করে রেখেছি। জাস্ট আপনাদের ভাইয়া সব কিছু দিচ্ছে, তো দেখতে সুন্দরও লাগছে, খেতে হয়তো আরও মজা লাগবে। তখন তো খাইনি, এখন তো খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো এ তো ভালোভাবে একদম দুই হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এই রান্নাটাও সবসময় আমরা যখন ঢাকায় ছিলাম তখনও ও করতো, তখন আমি ভিডিও করতাম না, তাই আপনাদেরকে দেখানো হয়নি। আমি যখন ঢাকা থেকে চলে আসতেছিলাম তখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, তাই হয়তো আপনাদেরকে বেশি একটা দেখাতে পারিনি, যতটুকু দেখাচ্ছে হালকা পাতলা। তো এই তো সুন্দর করে দেখছি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে বাপ ছেলে কথা বলে বলে। ভালোই লাগছে দেখতে আমার। আমি তখন হয়তো গরু মাংস এই তো চলে আসছে, নিহান ভিডিওটা করে দিয়েছিল, আমি বসে বসে গরু মাংস করতেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখলাম এখানে আবার দেখছি টমেটো কাঁচামরিচ দিচ্ছে, অনেক সুন্দর করে মাখালো, মানে কাঁচার মধ্যে এত সুন্দর লাগছে। রান্নাটা কীরকম হবে জানি না, আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। আপনাদের ভাইয়ের রান্না আবার আমার আম্মু খেয়েছে, অনেক প্রশংসা করেছিল, কারণ ও রাঁধতে পছন্দ করে, তাই রান্না করে, ভালোই লাগে। তো এই তো বিসমিল্লাহ বলে তো রান্না তুলে দিয়েছিল। ভিডিওটা যখন নিহান আর ওরা করতেছিল, কত কথা যে বলতেছিল। এই তো মাংস প্রায় রান্না করা শেষ। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দেখতেও ভালো লেগেছে। ভিডিওটা এখন আমিই করছি। তো আসলে প্রথম একটু করে তো লবণটা দেখেছিল, ভালোই লেগেছে। এই যে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো খেয়ে নিই, আল্লাহ হাফিজ, বাই।